সবাইকে নমস্কার এবং আদাব। স্থির তড়িতের 3 নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের টাইপ হইতেছে তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভব নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখো আমার ভাই, আমাদের প্রথম প্রশ্নে কি বলছে দেখো, 50 কুলম্ব চার্জ হতে 20 সেন্টিমিটার দূরে কোনো বিন্দুতে প্রাবল্য কত। তাহলে দেখো আমার কী মান দেওয়া আছে। আমার কিউর মান দেওয়া আছে 50 কুলম্ব আর ডির মান দেওয়া আছে 20 সেন্টিমিটার। এটাকে মিটারে নিতে হবে, তাহলে কত হয়, 20কে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হবে ভাইয়া 0.2 মিটার। প্রাবল্য কত, ইর মান বের করার জন্য বসে। তো সূত্র কি ভাইয়া, ই ইজ ইকুয়াল টু কে ইন্টু কিউ বাই ডি স্কোয়ার। কে এর মান কত, 9 ইন্টু 10⁻⁹। কিউর মান কত দেওয়া আছে 50, ডির মান কত ভাইয়া 0.2, উপরে স্কোয়ার থাকবে। এটার মান কত আসে, এটার মান আসবে, তোমরা ক্যালকুলেটর টাইপ করো, এটার মান আসবে আনুমানিক 1.125 ইন্টু 10⁻13। এরকম একটা মান আসবে, ঠিক আছে। একক কি ভাইয়া, তড়িৎ ক্ষেত্রের একক কি বা প্রাবল্যের একক কি, নিউটন পার কুলম্ব, ঠিক আছে। তো দেখো এই মানটা কোথায় আছে, দেখো এই দেখো গ নম্বরে, গর সাথে কিন্তু এটা মিলে যায়, আনসার হবে গ, ঠিক আছে। আচ্ছা, তাহলে পরবর্তী প্রশ্নে যাই। এখন প্রশ্ন কি বলছে দেখো, অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধানকে আনতে যে কাজ করতে হয় তাকে কি বলে, তাকে বলা হয় তড়িৎ বিভব। তাকে কি বলে, তাকে বলে তড়িৎ বিভব। এটা হচ্ছে তড়িৎ বিভবের সংজ্ঞা। আর যদি বলে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আনতে ওই যে আধানটা যে বল অনুভব করবে সেটাকে কি বলে, সেটাকে বলে তড়িৎ প্রাবল্য, ঠিক আছে। তো আমাকে বলছে কাজ, কাজ বললে কোনটা হবে, তড়িৎ বিভব। আচ্ছা, এরপর দেখো কী বলছে, নিচের কোন সম্পর্কটি সঠিক নয়। দেখো আমরা এই যে একটু পরেই আমরা যখন ধারক নিয়ে পড়বো পরবর্তী ক্লাসে, তখন আমরা কিন্তু দেখতে পাবো এই যে ধারকত্বকে আমরা কী দিয়ে প্রকাশ করি, সি দিয়ে প্রকাশ করি। সি ইজ ইকুয়াল টু কি ভাইয়া, সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। কিউ কি, কিউ হইতেছে আধান, আর ভি কি ভাইয়া, ভি হইতেছে বিভব। আমরা পরবর্তী ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। আর সি কি ভাইয়া, সি হইতেছে ধারকত্ব, ঠিক আছে। তো সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, তাহলে ভি এদিকে আনলে কি হবে, কিউ বাই সি হবে। তাহলে কি আমার ক নম্বর অপশনটা কিন্তু ঠিক আছে। আচ্ছা, এখন খ নম্বরে দেখি, এই যে প্রাবল্য আমরা কি বলতে পারি, ই ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ। ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ। ই কি পায়া, ই হইতেছে প্রাবল্য বা, ঠিক আছে, বা তীব্রতা, তড়িৎ তীব্রতা। এফ মানে কি ভাইয়া, এফ মানে হইতেছে বল। কিউ মানে কি, কিউ মানে হইতেছে আধান। তাহলে দেখো এই এফটাকে যদি আমি এদিকে আনি তাহলে কি হবে, ই কিউ হবে, কিন্তু আমার কি বলছে, কিউ বাই ই বলছে, তাহলে এটা কিন্তু ভুল, তাই না। খ নম্বর দেখো, খ নম্বর অপশনটা কিন্তু ভুল দেওয়া আছে। আচ্ছা, গ নম্বরে দেখি গ নম্বরটা ঠিক কিনা। এই যে বিভব, আমরা একটু পরে আমরা পরবর্তী টাইপ কি তড়িৎ বিভব নিয়ে আমরা সেখানে পড়বো। দেখো ভি ইজ ইকুয়াল টু কি, ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। ডাব্লিউ কি ভাইয়া, ডাব্লিউ মনে হচ্ছে কৃত কাজ, কাজ লিখলাম। আর কিউ মানে তো আধান, আর ভি মানে কি, ভি মানে তো বিভব, বুঝা গেল। তাহলে দেখো ভি সমান কি, ডাব্লিউ বাই কি, কিউ, সঠিক আছে, গ নম্বরটাও সঠিক। আর এই যে সি, ঘ নম্বরে দেখো সি ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে মাঝখানে ইজ ইকুয়াল টু হবে, এখানে পোস্টে মনে টাইপিংয়ে ভুল হয়েছে। এখানে কি হবে, সি ইজ ইকুয়াল টু আর বাই কে। এটাও কি ধারকত্বের আরেকটা সূত্র, ঠিক আছে, ধারকত্বের আরেকটা সূত্র এটা। সি মানে কি, ধারকত্ব। আমরা পরবর্তী টাইপে ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করবো, তখন আমরা দেখবো এটা। তাহলে কি ভাইয়া, আমার ক নম্বরও সঠিক, গ নম্বরও সঠিক, ঘ নম্বরও সঠিক, ভুল কোনটা, খ নম্বরটা হইতেছে ভুল, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই। কি বলছে দেখো, 50 কুলম্ব এর একটি আধান থেকে 60 সেন্টিমিটার দূরবর্তী কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত। তাহলে দেখো কি বলতো, আমার কিউর মান কত দেওয়া আছে, কিউর মান দেওয়া আছে 50 কুলম্ব, ডির মান দেওয়া আছে 60 সেন্টিমিটার, এটাকে মিটারে নিতে হবে, তাহলে 0.6 মিটার। ইর মান বের করার জন্য বলছে, তাহলে ইজ ইকুয়াল টু কি ভাইয়া, ইজ ইকুয়াল টু কে ইন্টু কিউ বাই ডি স্কোয়ার। কে এর মান কত, 9 ইন্টু 10⁹। কিউর মান কত 50, ডির মান কত 0.6, উপরে স্কোয়ার থাকবে স্কোয়ার। এটা মানটা ক্যালকুলেটারে বসাও, বসায় দেখবা যে এই যে 1.25 ইন্টু 10⁻12 নিউটন পার কুলম্ব।
এই একটা মান আসবে, এরকম একটা মান আসবে, ঠিক আছে। দেখো এই মানটা কোথায় সাথে কোনটার সাথে মিলে দেখো, 10^10 বলছে না, খতে দেখো 10^12 বলছে, হ্যাঁ এই যে খতে দেখো 10^12 বলা আছে, তো এটাই কি হবে, এটাই হবে আমার আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী প্রশ্নে যাই, কি বলছে দেখো, তড়িৎ তীব্রতার একক কোনটা। তড়িৎ তীব্রতা মানে কি, যে তড়িৎ প্রাবল্য একক কোনটা। দেখো আমরা একটু কি দেখছিলাম ভাইয়া, E=F/Q, একটা সূত্র পড়ছিলাম না। আচ্ছা এখন বলো তো ভাইয়া, এফ মানে কি, বল, বলের একক কি নিউটন, কিউ মানে কি ভাইয়া আধান, আধানের একক কি কুলম্ব। তো আমি এটাই কি বলতে পারি, নিউটন পার কুলম্ব। তো এই যে এটাই কি, এটা হইতেছে ই এর একক, এটাই কি, এটা হইতেছে তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতার একক, নিউটন পার কুলম্ব। ঠিক আছে, কোথায় আছে দেখো, এই দেখো ঘ নম্বরে কিন্তু নিউটন পার কুলম্ব দেওয়া আছে। আচ্ছা এর পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, এ আহিত বস্তুকে, আচ্ছা এ আহিত বস্তুতে ভূ সংযোগ দিলে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কত হবে। আচ্ছা তো দেখো ভাইয়া, আমি যদি চিত্রটা যদি এখানে যদি একটু আঁকি, এই যে এটা হইতেছে তোমার এ আহিত বস্তু, এখানে কি আছে ধনাত্মক আধান আছে, পজিটিভ আধান আছে। তো এখানে কি করছে, এটা এদিকে একটা বিন্দু আছে, সেটা কোনটা, কোন বিন্দু, এটা হইতেছে পি বিন্দু, পি বিন্দু, তাই না। কি বলছে, এ আহিত বস্তুকে ভূ সংযোগ দিলে, তাহলে আমি এটার সাথে ভূ সংযোগ দিই, এটার সাথে আমি এ আহিত বস্তুকে আমি কী করবো, ভূ সংযোগ দিব। তো ভূ সংযোগ দিলে কী হবে ভাইয়া, এটাকে ব্যালেন্স করার জন্য ইলেকট্রনগুলা এদিকে যাবে, নিচ থেকে উপরে চলে যাবে। তো দেখো নিচ থেকে উপরে গেলে কি হবে, এই যে এগুলো মিলে কি হবে, পজিটিভ নেগেটিভ মিলে কি হয়ে যাবে, তোমার নিউট্রাল বা নিরপেক্ষ হয়ে যাবে, নিউট্রাল বা নিরপেক্ষ হয়ে যাবে। তাহলে দেখো কি বলছে, ভূ সংযোগ দিলে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে, পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে। দেখো এখানে কি হয়ে গেছে, নিউট্রাল হয়ে গেছে, তাইলে এই যে পি বিন্দুটা এখানে কোনো বল অনুভব করবে না, এখানে কি করবে, অনুভব করবে না, বল অনুভব করবে না, ফলে এটা প্রাবল্য কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। এই যে সূত্র কি ভাইয়া, এই যে E=F/Q, এফ যদি কোনো বল অনুভব না করে তাহলে কি হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, এটাই তো বললাম, তাই না। আচ্ছা তো পরবর্তী প্রশ্নে যাই, কোনো তড়িৎ ক্ষেত্রের 40 কুলম্ব আধান স্থাপন করে এটি 160 নিউটন বল লাভ করে, ওই বিন্দুতে 50 কুলম্ব আধান স্থাপন করলে কত বল অনুভব করবে। ওই বিন্দুতে 50 কুলম্ব বল, কি বলছে, 50 কুলম্ব আধান স্থাপন করলে বল কত নিউটন হবে। আচ্ছা দেখো, তো প্রথমে দেখো ভাইয়া এই এমসিকিউটা একটু গুরুত্বপূর্ণ, ঠিক আছে, একটু ভালোভাবে বুঝো। দেখো প্রথম ক্ষেত্রে দেখো কী বলছে, দেখো কিউর মান কত দেওয়া আছে, দেওয়া আছে হইতেছে 40 কুলম্ব, আর দেওয়া আছে এফ এর মান কত দেওয়া আছে, দেওয়া আছে 160 নিউটন। তাহলে আমরা সূত্র কি জানি, E=F/Q, এফ এর মান কত 160, কিউর মান কত 40, তাহলে এটার মান কত আসে, 0 0 কাটবে, 4 4 0, তাহলে দেখো এটার মান আসবে তোমার 4 নিউটন পার কুলম্ব, 4 নিউটন পার কুলম্ব, এই মানে আসতেছে 4 নিউটন পার কুলম্ব। এখন তো পরবর্তী অংশের ক্ষেত্রে দেখো, পরবর্তী অংশে আমার কী বলছে, কিউ মান হইতেছে 50 কুলম্ব, আমাকে এফ এর মান বের করতে হবে, তাহলে E=F/Q। এখন ইর মান কত ভাই, কত পাইছি 4, এফ এর মান বের করব, কিউ মান কত 50, তাহলে এফ সমান কত হবে, এই 50টা গুণ হবে না, 4 5 20, মানে কত 200 নিউটন। আনসার কত হবে, আনসার হবে তোমার 200 নিউটন। কোথায় আছে দেখো, এই তো ঘ নম্বরে কিন্তু 200 নিউটন আছে। ঠিক আছে, কি করলাম, প্রথম ক্ষেত্রে আমরা ইর মানটা বের করলাম, ওই ইর মানটা বসায়ে 2 নম্বর ক্ষেত্রে এফ এর মানটা বের করলাম, জাস্ট এতটুকুই করলাম আর কি। পরবর্তী প্রশ্ন কী বলছে দেখো, একটি ইলেকট্রনকে ভাসিয়ে রাখতে কত তড়িৎ প্রাবল্য প্রয়োজন। একটা ইলেকট্রনকে ভাসিয়ে রাখতে কত তড়িৎ প্রাবল্য প্রয়োজন। তাইলে তড়িৎ প্রাবল্য E=F/Q, যেহেতু ইলেকট্রনকে ভাসিয়ে রাখবো তাহলে তারা কী করবে, তার নিচে একটা ওজন কাজ করবে, এফ মানে কি mg, আর নিচে থাকবে কিউ। আচ্ছা এখন বলো ইলেকট্রনের ভর কত। ইলেকট্রনের ভর হইতেছে 9.11 × 10⁻³ এটা হইতেছে কেজি, গ্রাম বললে হবে 28, তাই না, ওই 28কে 1000 দিয়ে ভাগ করলে -31 হবে, ইন্টু জির মান কত হবে 9.8, জির মান কত, জির মান হইতেছে 9.8। আচ্ছা এরপরে দেখো কিউ মান কত, ইলেকট্রনের আধান কত
1.6 ইন্টু 10⁻⁻19 এটা না? তাহলে দেখো এটা যদি আমি ক্যালকুলেশন করি, এটার মান আসবে আনুমানিক 5.57 ইন্টু 10⁻11। দেখো তো ভাইয়া এই মানটা কোথায় আছে? 5.57 ইন্টু 10⁻11। দেখো ক এর সাথে কিন্তু মিলে যায়, অপশন ক এর সাথে কিন্তু মিলে যায়। ঠিক আছে, তাহলে এটাই হবে আনসার। এরপরের প্রশ্ন দেখো কি বলছে, বলরেখার সাথে তড়িৎ তীব্রতার সম্পর্ক কি? বলরেখার সাথে তড়িৎ তীব্রতার সম্পর্ক, এটা একটু মনে রাখবেন ভাইয়া, এটা হইতেছে সমানুপাতিক সম্পর্ক। কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, আচ্ছা আমি এখন বলরেখা নিয়ে একটু কথা বলি। এই যে বলরেখা, আচ্ছা এই যে এটা হইতেছে তোমার, যেটা দিলাম এখানে আরেকটা দিই, এটাকে আমি এই কালার না এই কালার দিয়ে রাখি। এখন দেখো এই যে বলরেখাটা, মনে করো এটা কি? এটা হইতেছে তোমার পজিটিভ আধান, এটা হইতেছে তোমার পজিটিভ, আর এটা হইতেছে তোমার নেগেটিভ। এটা হচ্ছে তোমার পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। আচ্ছা এখন দেখো এই যে পজিটিভের ক্ষেত্রে তার দিকটা কোন দিকে হবে? এই পজিটিভের যে ক্ষেত্রে তার বলরেখার দিকটা হবে বাইরের দিকে। বোঝা গেল? তার দিকটা কোন দিকে হবে? তার দিকটা হবে বাইরের দিকে। এই যে বাইরের দিকে, এটা একটু মনে রাখতে হবে, বলে এমসিকিউ কিন্তু আসে। সরি, এটা এরকম হবে না, বাইরের দিকে হবে। তো এভাবে আমাদের বাইরের দিকে দিতে হবে। পজিটিভের দিকটা কোন দিকে হবে? পজিটিভের দিকটা হবে বাইরের দিকে। আর নেগেটিভের দিকটা কোন দিকে হবে ভাইয়া? নেগেটিভের দিকটা হবে তোমার ভেতরের দিকে। নেগেটিভের দিকটা হবে তোমার ভেতরের দিকে। এই যে তোমার ভেতরের দিকে হবে নেগেটিভের দিকটা। ঠিক আছে, তো আশা করি আমরা বুঝতে পারলাম। তাহলে পজিটিভ হলে তার দিকটা কোন দিকে হবে? বাইরের দিকে হবে। আর নেগেটিভ হলে তার দিকটা কোন দিকে হবে? ভেতরের দিকে হবে। তোমরা পরবর্তী প্রশ্নে যাই। এখন দেখো কি বলছে, নিচের কোন চিত্রটি সঠিক? নিচের কোন চিত্রটা সঠিক? দেখো আমরা একটু আগে কি বলছিলাম ভাইয়া, পজিটিভের দিকটা হবে বাইরের দিকে আর নেগেটিভের দিকটা হবে ভেতরের দিকে। তাহলে আমরা চিত্রটা একটু ভালোভাবে দেখি। এই যে দেখো নেগেটিভ মানে কি? তার দিকটা ভিতরের দিকে, ঠিক আছে মানলাম, ভেতরের দিকে, এটা ঠিক আছে। এই প্রশ্ন দেখো পজিটিভটার দিকটা কোন দিকে বলছে? এই যে ভেতরের দিকে বলছে। পজিটিভের দিকটা ভেতরের দিকে বলছে, ভেতরের দিকে কি সঠিক? না, পজিটিভের দিক কিন্তু বাইরের দিকে। এই চিত্রটা তো প্রথমেই ভুল। খ নম্বরে দেখো কি বলছে, এই যে পজিটিভের দিকটা দেখো, এটাও কিন্তু কি বলছে? ভেতরের দিকে বলছে, ভেতরের দিকে বলছে, তাহলে এটাও কিন্তু ভুল। ঘ নম্বরে দেখো এই যে নেগেটিভের দিকটা ভেতরের দিকে বলছে, এদিকেও ভেতরের দিকে আছে, তাইলে দেখো এটা কিন্তু সঠিক, তাই না? তাহলে আমার ক আর গ দুইটার মধ্যে যে কোনো একটা সঠিক হবে। এখন আমাকে এই দুইটার মধ্যে কোনটা সঠিক সেটা জানার জন্য আমাকে কিছু চিত্র শিখতে হবে, কিছু চিত্র জানতে হবে। দেখো আচ্ছা দেখলাম, এই যে একটা আঁকলাম। আচ্ছা একটা কাজ করি, আমরা এখানে চিত্রটা নাই কে, আমরা পাশে একটা পেজ নিই, আলাদা একটা পেজ নিই, সেখানে চিত্রটা আঁকি, কারণ অনেকগুলো আঁকতে হবে তো। আচ্ছা তাহলে দেখো এখন এই যে একটা নিলাম, সেম আরেকটা নিলাম এখানে, এই যে এখন ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এখন দেখো এই যেটা কি, এটা হইতেছে পজিটিভ আধান, এখানেও কি, এখানে হইতেছে তোমার পজিটিভ আধান। তাহলে দেখো ভাই তার যে দিকগুলা কোন দিকে হবে? আমি কি বলছিলাম, পজিটিভের দিক কোন দিকে হবে? তার বাইরের দিক বরাবর, বাইরের দিকে হবে।
এই যে বাইরের দিকে হবে, ঠিক আছে না, এই যে বাইরের দিকে হবে। কিন্তু দেখো এখানেও পজিটিভ এখানেও পজিটিভ, তারা কি করবে বিকর্ষণ করবে, তারা কি করবে একে অপরকে কি করবে, তারা একে অপরকে কিন্তু বিকর্ষণ করবে। তাই দেখো এগুলাই দেখুন বেঁকে যাবে, এগুলো এভাবে বেঁকে যাবে, বেঁকে যাবে। এখানেও কি হবে, এগুলো বাইরের দিকে হবে। এখানে হচ্ছে কী করবে, তারা বিকর্ষণ করবে, একে অপরকে কী করবে বিকর্ষণ করবে, তারা এই যে একে অপরকে তারা কী করতেছে বিকর্ষণ করতেছে। তো এই যে জিনিসটা দেখো, তো দেখো ভাইয়া যখন তারা পজিটিভ পজিটিভ হয় তারা কী করবে, একে অপরকে তারা কী করতেছে, তারা বিকর্ষণ করতেছে, তাই না। এই চিত্রটা একটু মনে রাখতে হবে, এগুলো এভাবে যে হয় এটা একটু দেখবা। মনে রাখার কী আছে, এটা তো আমরা বুঝতেই পারতেছি। এই যে পজিটিভের দিকটা হবে বাইরের দিকে, যখন এখানে এখানে কী হবে, তারা বিকর্ষণ করবে, কারণ তারা কী হবে এখানে দিকগুলো এভাবে বেঁকে যাবে, ঠিক আছে। আচ্ছা এটা একটা চিত্র দেখলাম, এখন আরেকটা কী হইতে পারে, আরেকটা আমরা দেখি। এখন মনে করো এখানে কি আছে, এখানে আছে পজিটিভ, এখানে আছে পজিটিভ, আমি এখানে আরেকটা আঁকি, সেটা হইতেছে নেগেটিভ, সেটা হইতেছে তোমার নেগেটিভ। এই যে নেগেটিভ একটা চিত্র আঁকলাম, তাহলে এটা কি, এটা হইতেছে এখন পজিটিভ, আর এটা কি, এটা হইতেছে এখন নেগেটিভ। আচ্ছা এখন আমরা আরেকটা চিত্র আঁকি, দেখো এখানে একটা চিত্র দিলাম, একটা বস্তু দিলাম, এখানে একটা দিলাম, তো আমি এটাকে পজিটিভ বললাম। তো দেখো ভাই এখন এটা দেখো, এই যে মনে করো এটা হইতেছে নেগেটিভ আধান, আর এটা হইতেছে তোমার পজিটিভ আধান। তো দেখো এটার এই যে পজিটিভের ক্ষেত্রে তার দিকটা কোন দিকে হবে ভাই, তার দিকটা হবে বাইরের দিকে, তার দিকটা হবে বাইরের দিকে, তাই না, দিকটা হবে তার বাইরের দিকে। আর নেগেটিভের ক্ষেত্রে তার দিকটা কোন দিকে হবে, তার দিকটা হবে ভেতরের দিকে, তার দিকটা হবে ভেতরের দিকে। এখন দেখো এই দেখো এই যে পজিটিভ আর নেগেটিভ কী করে, তারা আকর্ষণ করে না, তার দিকগুলো কোন দিকে হবে, এই যে পজিটিভ থেকে নেগেটিভের দিক বরাবর হবে, পজিটিভ থেকে নেগেটিভের দিক বরাবর হবে। ঠিক আছে, যদিও চিত্রগুলো একটু সুন্দর হইতেছে না, তবে চেষ্টা করছি এভাবে হবে, ঠিক আছে। যখন পজিটিভ নেগেটিভ হবে তার বলরেখাগুলো কীভাবে হবে, বলরেখাগুলো এভাবে হবে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা আরেকটা চিত্র দেখি, আরেকটা চিত্র দেখি, কেন দেখাইতেছি অবশ্যই কারণ আছে, ঠিক আছে। তো মনে করে এটা হইতেছে একটা পজিটিভ, এখানে একটা পজিটিভ দিলাম, পজিটিভ দিলাম, একেবারে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এটা কি বললাম, এটা বললাম হইতেছে পজিটিভ আধান, আর এটা কি, এটা হইতেছে পজিটিভ, মানে কি এখানে এটা হচ্ছে বেশি, এখানে পজিটিভটা বেশি এখানে কম, বুঝতেই পারতেছো। তো দেখো এটার দিকটা কোন দিকে হবে, বাইরের দিকে হবে, পজিটিভ যেহেতু বাইরের দিকে হবে, বাইরের দিকে হবে। আর এখানে কি হবে, এটাও কি হবে, তার বাইরের দিকে হবে, বাইরের দিকে হবে, তাই না। কিন্তু এক্ষেত্রে দেখো এটা তো বিকর্ষণ করবে, এটা তো পজিটিভ, এটা তো বিকর্ষণ করবে, তাহলে দেখো তার যে বিকর্ষণটা এই যে এভাবে হবে, এই যে এভাবে বিকর্ষণটা হবে, ঠিক আছে। এটাও কি করবে, বিকর্ষণ করবে। কিন্তু দেখো এখানে বোঝার জিনিসটা কি, দেখো এটা তো বেশি পজিটিভ, বেশি পরিমাণ আছে, তাই না, এটা তো কম পরিমাণ, দেখো এটা কিন্তু বেশি বেঁকে গেছে, এটার তুলনায় দেখো এটা কিন্তু কম বেঁকে গেছে, এটা কিন্তু বেশি বেঁকে গেছে, কারণ কেন, এটা হচ্ছে বেশি পরিমাণ, ঠিক আছে। তাহলে আমরা আরেকটা দেখি, সমস্যা না, আরেকটা দেখতে পারি, আরেকটা চিত্র আছে সেটা দেখলে আমাদের হয়ে যায়। তাহলে এখন আমরা নেগেটিভ দিয়ে দেখি, তাহলে কি, এটা কি, এটা হইতেছে নেগেটিভ, আর এটা কি, এটা হইতেছে তোমার নেগেটিভ। তো নেগেটিভ হলে কি করবে ভাইয়া, তাদের দিকটা কোন দিকে হবে, ভেতর দিকে হবে। জাস্ট তোমাদের বোঝার জন্য একেবারে মানে আঁকতেছি, সুন্দর করে আঁকতেছি না, ঠিক আছে, তোমাদের বুঝলে হইলো।
এই দিকগুলো কোন দিকে হবে, ভেতরের দিকে হবে, ঠিক আছে। আচ্ছা এখন তো কী করবে, নেগেটিভ নেগেটিভ তার বিকর্ষণ করবে, একেবারে কী করবে, বিকর্ষণ করবে। তো এই যে এভাবে বেঁকে বেঁকে যাবে, সরি, এভাবে বেঁকে বেঁকে যাবে, ঠিক আছে। এটার ক্ষেত্রে দেখো, তো দেখো ভাইয়া এটা নেগেটিভ নেগেটিভ বিকর্ষণ করতেছে, তাই না। তো এটা দেখো বেশি কিন্তু বেঁকে গেছে, এটা কি হয়েছে, কম বেঁকে গেছে। কেন, এটা বেশি পরিমাণ, এ কারণে এটা বেশি বেঁকে গেছে, এটা কম পরিমাণ, এখানে কম বেঁকে গেছে। তো আমাদের এই যে চারটা যে চিত্র বললাম, এই চারটা চিত্র আমাদের একটু মনে রাখতে হবে। তো দেখো চারটা চিত্র আবার একটু বলি। এই যে পজিটিভ পজিটিভ বিকর্ষণ করতেছে, বিকর্ষণ, পজিটিভ নেগেটিভ আকর্ষণ করতেছে, দিকটা এরকম হবে। আর এটা বেশি পজিটিভ, এটা কম পজিটিভ, এটা বেশি বেঁকে গেছে, এটা কম বেঁকে গেছে, বেশি নেগেটিভ, এটা কম নেগেটিভ। তো বেশি নেগেটিভটা কী হয়েছে, বেশি বেঁকে গেছে, কম নেগেটিভটা কী হয়েছে, কম বেঁকে গেছে, ঠিক আছে। এটা একটু মনে রাখতে হবে আমাদের। আচ্ছা তাহলে দেখো এগুলো এতটা কেন বললাম, আমাদের এই প্রশ্ন বোঝার জন্য বললাম। তাহলে দেখো এখানে দেখো আমাদের যে ক নম্বর অপশন, এটা নেগেটিভ, এটাও নেগেটিভ, দেখো সেম পরিমাণ নেগেটিভ নেগেটিভ আছে। তো এটাও বেঁকে গেছে, এটা ঠিক আছে, ঠিক আছে। কিন্তু ঘ নম্বরে দেখো ভাইয়া, আমার যে ঘ নম্বরে এটা দেখো কম পরিমাণ আছে, এখানে কিন্তু বেশি পরিমাণ আছে। তাহলে বেশি পরিমাণ থাকলে কী হবে, এটা বেশি বেঁকে যাবে না, বেশি বেঁকে যাবে। এটা হয়েছে কি কম বেঁকে যাবে, কিন্তু এরকম কিন্তু দেওয়া নাই। এ কারণে এটা আমি রাইট বলতে পারতেছি না। আমি তাহলে কোনটাকে রাইট বলবো, এই যে ক নম্বরটাকে রাইট বলবো। তাহলে আনসার কোনটা হবে, আনসার হবে আমার ক নম্বরটা, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন তোমাদের এই প্র্যাকটিসগুলো করবা, ঠিক আছে। 3টা প্র্যাকটিস দিছি, এটা তোমরা চেষ্টা করবা, ঠিক আছে। আমাদের পরবর্তী যে টাইপ তড়িৎ বিভব, এটা আমাদের এমসিকিউ বলো সৃজনশীল বলো, দুইটার জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ, একটা ভালো একটা গুরুত্বপূর্ণ টাইপ, তাই না। তো দেখো প্রথম প্রশ্ন কী বলছে, দেখো চার্জের প্রবাহ কোনটির উপর নির্ভর করে, চার্জের প্রবাহ কোনটির উপর নির্ভর করে, এটা নির্ভর করতেছে তড়িৎ বিভবের উপর, তড়িৎ বিভবের উপর নির্ভর করে। কেন নির্ভর করে, দেখো এই যে কি বলে চার্জ আধান, এই যে আধান কি হলো, আচ্ছা কালো কালি দিছিলাম আগে, তো লেখা শুরু আসতেছে কেন, এই যে এখন ঠিক আছে। এই যে দেখো এই যে আধানটা, আধান বললে কোনটা হবে, একটা আছে হচ্ছে পজিটিভ আধান, আরটা আছে হচ্ছে তোমার নেগেটিভ আধান, হ্যাঁ নেগেটিভ আধান। তো এই যে পজিটিভ আধান, এটা হইতেছে তোমার উচ্চ বিভব হতে নিম্ন বিভবের দিকে পরিবাহিত হয়। পজিটিভ আধান কী হয়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। আর যদি নেগেটিভ যে আধানটা, এটা হইতেছে তোমার নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হয়। তো আমরা কী বলতে পারি, চার্জের প্রবাহ কোনটির উপর নির্ভর করে, তড়িৎ বিভবের উপর নির্ভর করে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো পটেনশিয়াল মানে কি, বিভব, বিভব কোন রাশি, দেখো আমাদের রাশি কিন্তু দুই ধরনের, একটা হইতেছে স্কেলার রাশি আর একটা হইতেছে ভেক্টর রাশি। স্কেলার রাশি শুধুমাত্র মানের উপর নির্ভর করে, আর ভেক্টর রাশি মান আর দিকের উপর নির্ভর করে। এই যে আমরা যে বল, এরপরে কি পড়লাম ভাইয়া, প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র, এখন পড়তেছে বিভব, তাই না, বিভব। এই যে বল আর প্রাবল্য, এইগুলো হইতেছে তোমার ভেক্টর রাশি, এগুলো হইতেছে তোমার ভেক্টর রাশি। আর এই যে বিভব, এটা হইতেছে তোমার স্কেলার রাশি, এটা হচ্ছে কি স্কেলার রাশি, এটার কোনো দিকের উপর নির্ভর করে না। তাহলে পটেনশিয়াল কোন রাশি, পটেনশিয়াল হইতেছে একটা স্কেলার রাশি, পটেনশিয়াল কি রাশি, একটা স্কেলার রাশি। আচ্ছা বুঝলাম। তা পরবর্তী প্রশ্নে যাই আমাদের, কী বলছে দেখো, ইলেকট্রিক পটেনশিয়ালের একক কী, মানে বিভবের একক কী, তড়িৎ বিভবের একক কী। দেখো ভি ইজ ইকুয়াল টু W/Q, একটা সূত্র আছে। ডাব্লিউ কি কাজের একক কি, জুল। কিউ মানে কি আধান, আধানের একক কি কুলম্ব, তো জুল পার কুলম্ব। তাহলে ভির একক কি ভাইয়া, ভির একক হইতেছে জুল পার কুলম্ব। কোথায় আছে দেখো, ক নম্বরে দেখো জুল পার কুলম্ব কিন্তু দেওয়া আছে। এর পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, এ ও বি দুইটি বস্তুর বিভব যথাক্রমে 16 ভোল্ট দেওয়া আছে, আর একটা দেওয়া আছে 12 ভোল্ট। ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে। আমি কি বলছিলাম একটু আগে, এই দেখো একটু আগে কী বলছি যে ইলেকট্রন নেগেটিভ মানে কি, ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়।
তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে তোমার এ দেওয়া আছে কত, এই যে এ দেওয়া আছে কত, এ দেওয়া আছে তোমার 16 ভোল্ট। বি কতটুকু দেওয়া আছে, বি দেওয়া আছে 12 ভোল্ট, 12 ভোল্ট। তাহলে ইলেকট্রন কোন দিকে হবে ভাইয়া, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভব জায়গায়, মানে কি বি থেকে এ বরাবর, মানে কি মানে হয়ে গেছে বি থেকে এ বরাবর যাবে। এই দেখো খ নম্বরে কিন্তু বি থেকে এ বরাবর দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা পরবর্তী প্রশ্ন যাই, কি বলছে দেখো, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে কি বলে, তাকেই তো তড়িৎ বিভব বলে। এটা তো তড়িৎ বিভবের সংজ্ঞা। আচ্ছা তো এখন দেখো আমাদের পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো, বলছে যে এ ও বি দুটি পরিবাহকের বিভব যথাক্রমে 500 ভোল্ট ও 300 ভোল্ট। বি থেকে 2 কুলম্ব একটি আধানকে এতে আনতে কৃতকাজ কত। ভাইয়া দেখো এক্ষেত্রে এটা শর্টকাট আছে, সেটা হইতেছে কৃতকাজ না, মানে কি ডাব্লিউ মান, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি ভি ইন্টু কিউ। এখন দেখো এই যে ভির ক্ষেত্রে, আচ্ছা কিউটা আগে দিই, ভির ক্ষেত্রে দেখো বি থেকে এতে আনতে কাজ, এতে আনছি না, এরটা আগে দিবা, তাহলে ভি এ মাইনাস ভি ভি, বোঝা গেল বিভব পার্থক্য। আমি এতে আনছি, এতে আনতে কি দেওয়া, এখানে ভি এটা আগে দিলাম আর মাইনাস ভি ভি হবে। এখন দেখো কিউ মান কত দেওয়া আছে, কিউ মান দেওয়া আছে 2 কুলম্ব, ভি এ মান কত 500, ভি ভি মান কত 300, 500 থেকে 300 গেলে কত হয় 200, 200 ইন্টু 2 মানে কত 400 জুল। বোঝা গেল, শর্টকাটে বের করতে পারি আমরা। তাহলে এটা আনসার কোনটা হবে, আনসার হবে তোমার 400 জুল, গ নম্বরটা হবে আনসার। তাহলে পরবর্তী এখন প্রশ্নে যাই, কি বলছে দেখো, প্লাস 10 কুলম্ব চার্জ থেকে 100 মিটার দূরে কোনো বিন্দুতে বিভব কত। হ্যাঁ দেখো এই যে বিভবের একটা সূত্র আছে, ভি ইজ ইকুয়াল টু কে ইন্টু কিউ বাই আর। এখন কে মান কত 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, কিউ মান কত 10, আর এর মান কত 100 মিটার, তাহলে 100 স্কোয়ার। এটার মান কত আসবে ভাইয়া, এটার মান আসবে তোমার 9 ইন্টু 10 টু দি পাওয়ার 8, আনুমানিক এরকম একটা মান আসবে, ঠিক আছে। তো এটা কি হবে, তত ভোল্ট হবে, বিভবের একক কি ভোল্ট। তাহলে আনসার কোনটা হবে দেখো, কোথায় আছে আনসারটা, ঘ নম্বরে দেখো, এই যে ঘ নম্বরে কিন্তু এটা মানটা কিন্তু দেওয়া আছে। পরবর্তী প্রশ্নে যাই, কি বলছে দেখো, একটি শুষ্ক কোষের তড়িৎ চালক শক্তি 1.5 ভোল্ট দেওয়া আছে। আচ্ছা তড়িৎ চালক শক্তিকে ই দিয়ে প্রকাশ করা হয়, এটা কিন্তু প্রাবল্যর ই না, ঠিক আছে। তড়িৎ চালক শক্তিকে ই দিয়ে প্রকাশ করা হয়, এটা এটা আরেকটা ই, তার এটা মানে কি 1.5 ভোল্ট দেওয়া আছে। আর কিউ মান কত, কিউ মান হইতেছে 2 কুলম্ব, আধান হইতেছে 2 কুলম্ব। আনতে ব্যয়িত শক্তি মানে কি ডাব্লিউ মান চাইছে। তো আমরা কি জানি ভাই, কি জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি কিউ জানি, এখানে তো ভি না, এখানে হচ্ছে ইর মান বলছে, তাহলে ই কিউ হবে, ইর মান কত 1.5, আর কিউ মান কত হবে 2, 1.5 ইন্টু 2 কত, এটা হবে 3 জুল, কারণ কাজের একক কি জুল। তাহলে কোনটা হবে ভাইয়া, 3 জুল কোথায় আছে দেখো, খ নম্বরে আছে। বুঝা গেল, এই যে তড়িৎ চালক শক্তি আর বিভব মানে মোটামুটি প্রায় সেম, তবে একেবারে যে সেম না এটাও না, ঠিক আছে। তড়িৎ চালক শক্তির একক কি ভোল্ট, বিভবের একক কি ভোল্ট। তো ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি কি সূত্র, ও ভি জায়গায় আমি ই মানটা বসাইলাম আর কি। আচ্ছা পরবর্তী প্রশ্ন কি বলছে, পৃথিবীর বিভব কত ভোল্ট। পৃথিবীর বিভব হইতেছে 0, এটা একটু মনে রাখবা, এটা ব্যাখ্যা আছে, তবে এমসিকিউ তো 0 মনে রাখবা। অসীম থেকে 1 কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে কৃতকাজের পরিমাণ 5 জুল হলে বিভব কত হবে। তাহলে ভাইয়া বলো তো, ভি ইজ ইকুয়াল টু কি ডাব্লিউ বাই কিউ, ডাব্লিউ মান কত বলছে 5 বলছে, কিউ মান কত 1, তাহলে কত হবে 5 ভোল্ট হবে। আনসার কত হবে, আনসার হবে তোমার 5 ভোল্ট, সহজ। কোনটি সঠিক, আচ্ছা দেখো এটা দেখো, দেখো আমি কি বললাম, আমি বললাম যে ভি ইজ ইকুয়াল টু কি ডাব্লিউ বাই কিউ। ভি মানে ভির একক কি ভাইয়া, ভির একক হয়েছে ভোল্ট, তাই না, এটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করি। আচ্ছা ডাব্লিউ বাই কিউ মানে কি, ডাব্লিউ মানে কি কাজের একক কি ভাইয়া জুল, কিউর একক কি ভাইয়া কুলম্ব। তো এটাকে আমি কি লিখতে পারি, জুল পার কুলম্ব লিখতে পারি না। তাহলে আমি কি বলতে পারি ভাইয়া 1 ভোল্ট সমান 1 জুল পার কুলম্ব বলতে পারি। দেখো এটাই তো দেওয়া আছে, দেখো গ নম্বরে দেখো 1 ভোল্ট সমান কত বলতে পারি 1 জুল পার কুলম্ব বলতে পারি। এই যে এটা হবে সঠিক।
ঠিক আছে? আচ্ছা, তো তোমাদের এখানে 2টা প্র্যাকটিস দেওয়া আছে, এই 2টা প্র্যাকটিস তোমরা বাসায় সলভ করবা। ঠিক আছে? তো ভাইয়া আজকে এতটুকুই। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী আরেকটি ক্লাসে। ধন্যবাদ সবাইকে।